নমস্কার। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের। আমি অ্যাকচুয়ালি আজকে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো খিচুড়ির সাথে ডিমের অমলেট করব ভেবেছিলাম। তো ফ্রিজে দেখলাম একটু চিকেন পড়ে আছে বোনলেস, তো আমি ওই চিকেনগুলোকে আরও ছোটো ছোটো করে টুকরো করলাম, করে তার মধ্যে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, আর একটুখানি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ মিশিয়েছি, চিকেন মশলা মিশিয়েছি, আর 2-3 চামচ বেসন আর 2-3 চামচ চালের গুঁড়ো মিশিয়েছি, আর তার সাথে হাতে গুঁড়ো করে অল্প একটু কাসুরি মেথি মিশিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মাখবো, মেখে আমি ঘরে মানে আমাদের যে রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজবো। আমি যেহেতু আমার বাইরের খাবার মানা, তো আমি ঘরেই মানে নিজের মতো বানিয়ে খাই, অল্প নুন দিয়ে বা কখনো নুন ছাড়া। তো আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা মেখে নিই প্রথমে, তারপরে আমি ভেজে দেখাবো। আমি একটা ডিম ভেঙে দিলাম, যদিও চাল গুঁড়ো আর বেসন আছে, বাইন্ডিং ভালোই হবে, তবুও ডিমটা ভেঙে দিলাম, তাতে কি আরও ভালো বাইন্ডিং হবে এবং খেতেও স্বাদ হবে। এই যে চিকেন পকোড়াটা মাখা হয়ে গেছে ভালো করে, আর এই যে তেল গরম দিয়েছি, আমি মানে অল্প অল্প তেল দিয়ে ভাজবো আমি। তো তেলটা একটু গরম হোক, এখনও ভালো করে গরম হয়নি, তেলটা একটু গরম হোক, তারপর আমি ছাড়বো। এই যে আমি তেলে ছেড়ে দিয়েছি, 1 পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দেবো, 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলবো। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, কারণ ফুলে রাখলে ওপরের কোটিংটা ভাজা হয়ে গিয়ে জ্বলে যাবে, ভেতরের চিকেনটা নরম হবে না, তো আঁচটা মিডিয়ামে রাখবেন। আমার 1 প্রস্থ ভাজা হয়ে গেছে, আর 1 প্রস্থ আমি তেলে দিয়েছি, তেলে ছেড়ে আমি মিডিয়াম করলাম আঁচটা। আচ্ছা, আমার এইটুকু মশলা বেঁচে গেছে, এটাকেও আমি ফেলবো না, আমি একটুখানি পেঁয়াজ কেটে এটা মাখিয়ে পেঁয়াজি করে দেবো। কেন ফেলবো? এই যে আজকের মেনু, খিচুড়ি আর রসুন মরিচ ভর্তা। এটা খুব সুন্দর লাগে, রসুন মরিচ ভর্তা। আমি এর আগে একটা ব্লগে দিয়েছি, আপনারা চাইলে সেই ব্লগটা দেখে নিতে পারেন, খুব স্বাদ লাগে। আর এই যে চিকেন পকোড়া, আজকের আমার চিকেন পকোড়া, এই দিয়ে আজকের খাওয়া হবে। তাহলে ভালো লাগলে, আপনাদের চিকেন পকোড়া রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।